মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলা ও হরিরামপুরে মারধর ভাঙচুর দুটি পৃথক মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তার উপস্থিতিতে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এদিন আদালত চত্বরে মমতাজের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আদালতের রিমান্ড আদেশের পর গাড়িতে তোলার সময় আলোচিত ও সমালোচিত এই সাবেক সংসদ সদস্যকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটতে দেখা যায়। ঘটনার সময় পুলিশ সদস্যরা দ্রুত তাকে প্রিজন ভ্যানে তোলেন। তখনও বিক্ষুব্ধ জনতা ডিম ছুড়তে থাকেন। এর আগে সকালে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে মমতাজ বেগমকে আদালতে আনা হয়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে মানিকগঞ্জ আদালত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ২০১৩ সালের সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত হন। এই ঘটনায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে গত ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মোহাম্মদ মজনু মোল্লা বাদী হয়ে সিংগাইর থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় আজ শুনানিতে তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া মমতাজের নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ৩০ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন মামলাটি দায়ের করেন। সেই মামলায় ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ওসি আরও বলেন, আদালত থেকে প্রিজন ভ্যানে তোলার সময় কিছু বিক্ষুব্ধ মানুষ ডিম নিক্ষেপ করেছে। এ সময় পুলিশ সদস্যরা দ্রুত তাকে প্রিজন ভ্যানে তুলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।